বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে। দেশ ছেড়ে পালালেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের জামানায় 2 দফায় তিনি রাষ্ট্রপতি ছিলেন। ঢাকা থেকে ইন্দোনেশিয়া চলে গেছেন হামিদ, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এবং তদন্ত কমিটিও গঠন করছে ইউনিট সরকার। কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে পালিয়ে গেলেন হামিদ সে বিষয়ে তদন্ত করবে কমিটি। একজন পুলিশ সুপার এবং ইমিগ্রেশন আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইন্দোনেশিয়ায় তিনি পালিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। কিভাবে তিনি পালালেন, নিরাপত্তা থাকা সত্ত্বেও, কড়া নিরাপত্তার মধ্যেও কিভাবে পালিয়ে গেলেন হামিদ সেই বিষয়ে তদন্ত কমিটিও গঠন করেছে ইউনুস প্রশাসন। আওয়ামী লীগের জামানায় 2 দফায় রাষ্ট্রপতি ছিলেন এই হামিদ। ঢাকা থেকে ইন্দোনেশিয়ায় চলে গেছেন হামিদ, যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। কড়া নিরাপত্তা, কিন্তু তার মধ্যেই হামিদ পালিয়ে গেলেন কি করে, তদন্ত কমিটিও গঠন করেছে ইউনিট সরকার। আর এরই পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, একজন পুলিশ সুপার এবং ইমিগ্রেশন আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর তার মধ্যেই দেশ ছেড়ে পালালেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যিনি আওয়ামী লীগের জামানায় 2 দফায় রাষ্ট্রপতি ছিলেন। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। সব্যসাচী, ঠিক কি জানা যাচ্ছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তার মধ্যেই 2 দফায় আওয়ামী লীগের জামানায় 2 দফায় রাষ্ট্রপতি থাকা আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে গেলেন, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি। ঠিক কি জানা যাচ্ছে? দেখো, বুধবার মোটামুটি রাত 3:05 নাগাদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। এরকমও খবর পাওয়া যাচ্ছে যে স্রেফ লুঙ্গি আর গেঞ্জি পরেই নাকি তিনি চলে গিয়েছেন। 2টো ভার্সন সামনে আসছে। 1, তিনি পালিয়ে গিয়েছেন। 2, তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন। কিন্তু যদি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়ে থাকে তাহলে তো তার এত হইচই হতো না। গত 14ই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। সেখানে হাসিনা সহ একাধিক জনের মধ্যে আব্দুল হামিদের নাম রয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে তাকে আটকানোর জন্য কোনো রকম কোনো নির্দেশ তাদের কাছে ছিল না, ফলে আটকানো হয়নি। সরকারের তরফ থেকে এই বিষয়টা নিয়ে আপত্তি তোলাটা হয়নি। আব্দুল হামিদের দেশ ছাড়ার খবর ছড়ানোর পরেই হইচই যখন শুরু হয়, তখন টনক নড়ে ইউনুস সরকারের, এবং তারপরে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আলাদা করে, এবং কারা আব্দুল হামিদকে পালাতে সাহায্য করেছে সেটা খুঁজে বের করে দোষীদের শাস্তি দেওয়া হবে, এমনটাই অন্তত আপাতত বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। তবে তরজা কিন্তু চলছে। নীলাঞ্জনা, সব্যসাচী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।